তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদেরকে এমন ট্রিক শেখাবো। ট্রিকটা হচ্ছে কি, আপনারা স্লো খেলবেন কিন্তু কখনো মাইনাস খাবেন না। তো এখানে দেখেন আমি কিন্তু নামতেছি, আমার সাথে কি হয় জাস্ট দেখতে থাকেন। কিরে ছোটো ভাই, তুই আমার সামনে নেমে গেলি, এটা কোনো কথা? আমার গান কই? তো ছোটো ভাই কিন্তু ফিরেন্টি হয়ে গেছে অলরেডি, দেখতে পারতেছো ছোটো ভাই কী পরিমাণে মারতেছে। দাঁড়াও, একটা গ্লোল পাইছি, তাড়াতাড়ি মেরে দিছি, কোনো ব্যাপার না। তো গাইজ দেখো ছোটো ভাইটার আমি একটা কি চমলকে হেডশট মারি, একটু মিস করে না। দেখো গাইজ আমি একটু কভার আসি। ছোটো ভাই এখন কী হইলো, এটা একটা ইলেকট্রিক শর্ট খাইছে না, তোমরা তাই বলো। তো গাইজ কমেন্টে বলবো এই হেডশটটা কেমন লাগছে। তো একটু পরে একটু দেখো, এখানে কিন্তু আমার সব কালেকশন সব ডিলিট করে দিয়েছি, কারণ ফোন যে পরিমাণে লাইক করে গেছে, পিসি যে জায়গায় লাইক করে গ্রেনে ফ্রি ফায়ার অল সব কিছু ডাউনলোড দিয়ে খেলে সেই জায়গাতে আমার এই ফোন কি। তো এখানে তারা মার্কস ইভেন্টটা নিয়ে নিই। তো তার এদিকে কি আরেকটা এনিমি জানা শব্দ শুনলাম, দেখছো? এটা কোনো কথা গাইজ? সেদিকে এখানে আবার আমার মারে কি রে। এই তো গাইজ অলরেডি সে মরে গেছে। তো কোনো ব্যাপার না গাইজ, দুইটা কিল কিন্তু আমার হয়ে গেছে, দেখতে পারতো। আমি কিন্তু এখন একবার রিভাইভ পাবো। দেখো এই জায়গায় একটা ও মাই গড, কি চমলকে চুট মেরে দিছে, আমি কিন্তু মরি নাই। কোনো ব্যাপার না। তো গাইজ দেখো মেডিকেটটা করে লই। মেডিকেটটা করে লই। এটা এই কিরে গাইজ বিজন জাতা দিয়ে দিল, এটা কি বাংলা জাতা দিয়ে দিল? তো কোনো ব্যাপার না, আবার রিভাইভ পেয়ে যাবো। তো এখন আমি চলে যাবো লে বাড্ডি, এখন আমি চলে যাবো হাঙ্গারে। তো হাঙ্গারে যায় তো ফরম মনে করো যে, আর আমি তো ম্যানেজ খামু না। তো দাঁড়ো, এখন আমি গুঞ্জিয়ে ম্যাচ খেলবো, তারপরে ভালো মতো লুটফাট করে তারপরে ফাইট নেবো, কোনো ব্যাপার না। তো এখানে তোমাদেরকে আকাশে আটকে রাখলাম, একটু পরে দেখতে থাকো ম্যাচটা কী হয় লাস্ট পর্যন্ত। তো দেখতে পারতেছো অলরেডি আমি কিন্তু গান পাইছি। এটা কি এটা, এই গানটার আমি নামও জানি না, আর একটা MP5 তো আছে আমার কাছে, কোনো ব্যাপার না। তো দেখো এদিকে লুটফাট করতেছে, একটু ফাস্ট করে দিচ্ছি, নাহলে তো তোমরা বোরিং ফিল করবে আর না, দেখবে না, সেই জন্য দেখতে পারতেছো এদিকে কঠিনভাবে দৌড়াদৌড়ি করতেছি, কিন্তু আমি গান পাইতেছি না। এটা কোনো কথা? একটু M14 পেয়ে গেছি, কোনো ব্যাপার না। তো দেখো M14 পেয়ে গেছি, এটা এখন ম্যাক্স করতে হবে। আমার কাছে কিন্তু একটা সিট ছিল, এটা দিয়ে 2 ম্যাক্স করে ফেলছি। এই যে একটা সিট পাইছি, 3 ম্যাক্স। দাঁড়াও কিল করে ফেলছি আমি, কোনো ব্যাপার না গাইজ। দেখতে পারতেছো কি ফার্স্ট 3টা কিল করে ফেলছি। তো লাস্ট পর্যন্ত কী হয় দেখতে থাকো গাইজ। দেখছো এক ছোট্ট আঙ্কেল চাষা আমার কি মাইটানা দিতেছে গাইজ ভিডিও ফার্স্টে থাক, কারণ এখানে অনেক সময় বেশি আমি লস করে ফেলি। এখানে দেখো এনিমি কারণ 2টা আছে জুনের বাইরে, আমি জানি একটা মাস্টার টাক চালাবে একটু পরে, সেই জন্য আমি তোমাদেরকে একটু ভিডিওর ফাস্ট করে দিচ্ছি, কিছু মনে করি না গাইজ, দেখতে থাকো। এইদিকে দেখো আমার কিন্তু 4টা কিল হয়ে গেছে অলরেডি, দেখতে পারতেছো 16 ম্যাচে কিন্তু আমি এখন মরে গেলো, ম্যানেজ দেবে না। তো তোমরা কিন্তু চাইলে ফার্স্ট টাইম নাম্বার যেখানে অনেকগুলো এনিমি নাম ঠিক এটা কোনো কথা, মেরে ফেলতেছিল আমার, দেখতে পারতেছো কইতে না কইতে আমার মেরে। কোনো ব্যাপার না গাইজ, যারাও সে দেখতেছি গাড়ি নিয়ে বেগে গেছে, কোনো ব্যাপার না। এখন আমি যাইতেছি মেডিকেট ভালো করে নিয়ে নিয়েছি। এইখানে দেখো আমি যাইতেছি সেফ জোনে যাওয়ার পর গাড়ি বাবার চারিদিকে শুধু গাড়ি বাবার। তো এইখানে আমি অনেকক্ষণ ঘুরোঘুরি করতেছি। দেখো ডান পাশ দিয়ে একটা গাড়ি গেছে, কিছুক্ষণ পর আবার ওই ইয়ের আগে দিয়ে ওখান দিয়ে একটা গাড়ি গেছে, ওইটা আমি স্কিপ করে দিচ্ছি যাতে করে তোমাদের কাছে দেখালি কি আর না দেখালি কি, সেই জন্য। তো সামনে দিকে এনিমি ফাইট করতেছে, তাড়াতাড়ি চলে যায় এনিমিগুলো মারার জন্য। কিন্তু যাই দেখি যে এনিমিগুলো সবগুলো গাড়ি চালা। দেখো কি সুন্দর লাগলো। দেখো গাইজ তোমরা সবাই কমেন্টে কিছু একটা বলে যাও গাড়ি বাবাদের জন্য। গাইজ আমি লাস্টে কিন্তু মরে যাই, কিন্তু মাস্টারটাকে চাপা খাইয়া, নাহলে কিন্তু আমি ম্যাচটা বুঝে নিতাম। টপ 10 করার পর কিন্তু আমি মরে যাই ভাই, তখন যে আমার এত জিদ লাগছে বলার মতো না। তো দেখো গাইজ 1টা 2টা 3টা অলরেডি 4টা গাড়ি চলতেছে, মানে 4টা গাড়ি অলরেডি রানিং চলতেছে। আমি কি করবো কও এখানে? আমি একটা হতবাগা নিরীহ, আমার কাছে কিছু নাই। তো এইদিকে দেখো সে আমার কিন্তু ফাইট মানে অলরেডি ফাইট দিয়ে দিচ্ছে গাইজ। এখানে রাশটা কিন্তু কঠিন মানে তোমরা জাস্ট মানে কি বলো আমি বুঝতেছি না। আমি তো মরে যেতেছিলাম, এটা কোনো কথা? এই বটের মতো কি করতেছি গাইজ, জয়স্টিক টানতেছি, কোনো ব্যাপার না। তো গাইজ দ্বারা তার সাথে ফ্রিস্টাইল খেলতে হবে। এইদিকে লাইনম্যান 2টা বসা দিচ্ছি, এইদিকে দেখো আমার সাথে গাইজ 1 SP নিয়ে আমি তার সাথে বেঁচে যাই। 1 SP না কি, আমি মানে একবার মানে মরে যেতে বেঁচে যায়। দেখো আমার ক্যারেক্টার ফুল করে দিতেছে, সে এখন গুলোল ফাড়াইয়ে গাড়ি নিয়ে বাইরে। তো গাইজ দেখো তারে আমি কি করি, মাথা কিন্তু আমার গরমে গেছে। আমার কিন্তু অলরেডি 4টা কিল হয়ে গেছে। দেখো কই নিয়ে যাস গাড়ি পরে, কিন্তু একটা মেশিন ভাই, কিরে কই যাস? গাইস মাত্র 17 না 16 নিয়ে বেঁচে গেছি। তো কত স্পি নিয়ে বেঁচে গেছি তোমরা আজকে কমেন্টে শুধুমাত্র বিটফোর গেমারকে এইটুকুই জানাবা যে ভাই আপনি এত স্পি নিয়ে বেঁচে গেছেন। যারা বলতে পারেন তাদের কমেন্টে আমি সবার লাভ দেবো, রিপ্লাই দেবো খুব ভালো প্রয়োজনে। তাদের নামটা আমি অন্য ভিডিওতে বলে দেবো যে ভাই এটা আমার কমেন্ট করছে। তো দেখো গাইজ এখানে কিন্তু আমার 5টা কিল হয়ে গেছে, এনিমি আর 11টা 12টা থেকে হঠাৎ 11টা হয়ে গেছে। তো গাইজ এই ফাইটটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবো। গাইজ আমরা কিন্তু প্যানেলটা ইউজ করি না, সেই জন্য কিন্তু আবার আমাদের সব মারলে কিন্তু লাল লাগে না। তো গাইজ দেখো একটু পরে আমার সাথে খুব একটা খারাপ হয়ে যায়। তো সেটা বলবো এটা কি আমার বোকামি ছিল নাকি মাস্টার টাকের দোষ? গাইজ মাস্টার টাকের জন্য কিন্তু গাইজ পুরো ম্যাচ খেলতে মন চায় না। তো এইদিকে আমি জুনের বাইরে যাইতেছি, এই জুন আমি বাইরে যাইতেছি, তোমরা হয়তো বলবা যে ভাই কেন আপনি জুনের বাইরে যাইতেছেন? তো একটু পরে বুঝতে পারবো, কারণ আমার কাছে একটা সুপার মিডি নেই। লাস্টে কিন্তু ফাইট নিতে হলে কিন্তু অবশ্যই সুপার মিডি লাগবে, ইনহেলার লাগবে। তো দেখো এখানে আমি কিন্তু একটা সুপার মিডি কিনে নেবো, তারপর কিন্তু ইনহেলার যত টোকেন আছে ইনহেলার সহ অনেক ইনহেলার কিনে নেবো। দেখো গাইজ দেখছো অনেক ইনহেলার কিনে নিয়েছি, কিন্তু 100 টোকেন দেখো কি পরিমাণে কাটা শুরু করছে গাইজ।
গাইস ইনহেলার নেওয়ার কারণে কিন্তু আমার কিন্তু এতটা গায়ে লাগে না। তো দেখো গাইস এখানে আমি একটা মেডিকেট করি, ওই যে দেখো ওই দিক থেকে একটা মাস্টারটাকে আসবে ডান্সার দিয়ে, ওই মাস্টারটাকে চাপাই কিন্তু আমি মারা যায়, এক ডাক্তার মরে যায় গাইস। এখানে মানে আমার যে জিতটা লাগলো যে দেখো মাস্টারটাকে আসতেছে, আমি ভুল করি যে ফাইটটা আমি ভাবছিলাম এদিক দিয়ে যাবো, ভাইয়ের ভিতর দিয়ে যাবে, এদিকে দেখো একটা ধাক্কা খেয়ে গেছে, আমি মরে গেছি। পরে দেখি ফ্ল্যাটটা হচ্ছে হ্যাকার একটা, মানে কি যে বলবো এই ফ্ল্যাটটা হচ্ছে একটা হ্যাকার, আমি তার একটা রিপোর্টও মেরেছি। এইভাবে মরে গেলে তোমাদের কাছে বলো কেমন লাগবে? তোমার কিন্তু ম্যাচটা কিন্তু ধরে আসতো কত কষ্ট করে, এতক্ষণ ধরে জার্নিং করছো, খেলছো, তো এইভাবে যদি মাস্টারটা একদিন ডলে মারে দেয়, সে ফাইট না করে, তাহলে কেমনটা লাগে কও? তো তোমরা সবাই মাস্টারটাকে উঠানোর জন্য কিন্তু এরকম একটা ভিডিও বানাবা, বা আমার কমেন্ট বক্সে সবাই বলবো মাস্টারটাকে উঠাতে হবে, তাহলে অবশ্যই এটা একটা নজরে আসবে। দেখো গাছ সে কী খেলে, দেখো গাছ এটা ফ্যানেল ইউজার না কি বলো? দেখো গাছ কোথায় কই যায়, কই থেকে কই মারে গাছ, এগুলো কোনো কথা? তো কোনো ব্যাপার না। তো গাছ ম্যাচ এইটুকুই, সবাই ভালো থাকবে, সবাই অবশ্যই আল্লাহ হাফেজ।